হ্যালো বন্ধুরা, আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো স্যামসাংয়ের মিড রেঞ্জের একটি ফোন স্যামসাং F62কে নিয়ে। এই ফোনটি এখন বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে 30 থেকে 32 হাজার টাকার মধ্যে। আর এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এই ফোনটির নাম হয়ে যাবে স্যামসাং গ্যালাক্সি M62। তাহলে দেখা যাক এই ফোনটি মিড রেঞ্জ মার্কেটে ওভারঅল কতটা জায়গা জুড়ে থাকতে পারে এর স্পেসিফিকভাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি FHD প্লাস 20:9 রেশিওর সুপার অ্যামোলেড প্যানেল এবং এই প্যানেলটির পিপিআই ডেন্সিটি 393। আর এই ডিসপ্লেটিতে সর্বোচ্চ পিক ব্রাইটনেস পাওয়া যাবে 420 নিটস, যা খুব একটা খারাপও বলা যায় না এবং হেভি সানলাইটে একটু বদার করবেই। গ্যালাক্সি F62 এই ফোনটিতে সম্পূর্ণ ডিজাইনটি নতুন করা হয়েছে এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে ব্যাকে। খুব কাছে থেকে দেখবেন ছোট ছোট লাইনের প্যাটার্ন দেখা যায় ব্যাক পোর্শনে, এটা দেখতেও বেশ ভালো লাগে এবং কিছুটা গ্রেডিয়েন্ট যুক্ত আছে এই ব্যাক পোর্শনে। ব্যাক পোর্শনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড পলিকার্বনের ডিজাইন, যা অনেকটা মিন করে থাকে গ্লাস্টিক এর মাঝামাঝি কিছু একটা। ফোনটির নিচের দিকে থাকছে USB টাইপ সি পোর্ট, স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন ও 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। ডান পাশে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থাকছে তারই উপরে ভলিউম রকার এবং বাম পাশে থাকছে সিম কার্ড স্লট। আর এই সিম কার্ড স্লটটি হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট। অনেকের প্রশ্ন আসতে পারে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলেও কিভাবে এখানে তারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়। এটা বলতে গেলে সত্যি যে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, অর্থাৎ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফোনটিতে দুটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 এবং 8128। 6128 যে র্যাম রম ভেরিয়েন্টটা এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। 6128 জিবি র্যাম রম ভেরিয়েন্টে মাল্টিটাস্কেও খুব একটা সমস্যা হওয়ার কথা না, আর এখানে মোটামুটি হেভি মাল্টিটাস্কেও করতে পারবেন আপনারা এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9825। এটি একটি 7 ন্যানোমিটার বিল্ড করা চিপসেট। আর এই চিপসেটটির সর্বোচ্চ ক্লক স্পিড 2.7 গিগাহার্টজ। 2 বছর আগে এই চিপসেটটি একটি ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ ওই সময়ের একটি ফ্ল্যাগশিপ চিপসেট বলা যায়। সব ধরনের গেমই এখানে ভালোভাবে রান করতে পারবেন এবং স্মুথ পারফরমেন্স পাবেন, তবে হেভি ইউজে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন বলে আশা করা যায় না। কিছুটা হলেও ল্যাগের সম্মুখীন হবেন বা মাঝে মধ্যে ফ্রেম ড্রপ আসবে। এবার এই ফোনটির ইউআই নিয়ে কথা বলা যাক। অ্যান্ড্রয়েড 11 বেসড অন One UI 3.1 থাকছে এই ফোনটিতে। One UI 3.1 খুবই স্মুথ এবং পলিশড একটি ইউআই এবং এখানে বেশ দারুণ পারফরমেন্স পাবেন আনডাউটেডলি। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যাকে এবং তার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা f1.8 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে সেটিতে। আরেকটি থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.2। আরেকটি থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আরেকটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ফ্রন্টে পাঁচশোল ডিসপ্লের ভিতরে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যাপারচার 2.2। মেইন ক্যামেরাতে 1.8 অ্যাপারচার থাকাতে ডে লাইটে ভালো শট পাবেন, লো লাইটেও খুব একটা নয়েজ পাবেন না এই ফোনটি দ্বারা। এবং মেইন ক্যামেরাতে 4K রেজলিউশনে ভিডিও করা যাবে সর্বোচ্চ এবং 4K-তে থাকছে 30 FPS এবং 1080p-তেও 30 FPS। কোনো প্রকার 60 FPS এর অপশন এই ফোনটিতে পাওয়া গেল না। এটা অনেকটাই দুঃখজনক বলা যায় এই ফোনটি মিড রেঞ্জ মার্কেটে, তারপরেও এখানে 30 FPS নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতেও 4K রেজলিউশন থাকছে, এটা বেশ ভালো ব্যাপার। আর এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এটা আমার কাছে বেশ পার্সোনালি ভালো লেগেছে। এই বাজেটে অনেক ব্র্যান্ড আছে যারা কিনা 8 মেগাপিক্সেলের উপরে আলট্রা ওয়াইড ক্যামেরা দেয় না, এখানে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, যার ফিল্ড অফ ভিউ বেশ ভালো পাবেন এবং ডিটেইলও বেশ ভালো পাবেন। আর পাশাপাশি ম্যাক্রো স্যাম্পলও থাকছে 5 মেগাপিক্সেল, এই অনুযায়ী খুব ভালো ডিটেইল পাবেন এবং সাবজেক্টের খুব ক্লোজে যেতে পারবেন, এটা ভালো ব্যাপার। এবং পোর্ট্রেট মোডের সুবিধা থাকছে, যা কিনা ডিলাইট একদম ভালো ডিটেল সম্পূর্ণ এবং ন্যাচারাল ব্লার অ্যামাউন্ট দেবে। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 25 ওয়াট ফাস্ট চার্জার। 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যার কারণে ফোনটি অনেকটা মোটা হয়ে গেছে এবং ওজনও 216 গ্রামের মতো ওজন হয়ে গেছে। এবং এই ফোনটি অনায়াসে আপনাদের হেভি ইউজারদের কাছে 2 দিনের মতো ব্যাকআপ দিবে। আর যারা মডারেট ইউজার বা মানবিক ইউজার তাদের ক্ষেত্রে এই ফোনটি অবশ্যই 3 দিন নিয়ে যেতে পারবেন। আর ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি বা কিছুটা বেশিও সময় লাগতে পারে এই ফোনটিকে ফুল চার্জ করতে। সো ভিউয়ার্স, স্পেসিফিকভাবে জানিয়ে দিলাম স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটি আসলে কেমন হতে পারে এই বাজেট রেঞ্জ। আমার পার্সোনাল মতামত, এই ফোনটি যখন অফিসিয়ালি পাওয়া যাবে তখন যদি এই ফোনটি 26 থেকে 27 হাজার টাকা হয় সেক্ষেত্রে একটি ভালো ডিল হতে পারে এই ফোনটি। এবং আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে পারেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিও।